কয়েন মেশিন। তোমাকে প্রথম এই যে এই কোণে একটা দাও, এই কোণে একটা দাও, দাঁড়াও, এই কোণে একটা দাও, আবার এই কোণে আরেকটা দাও। সবগুলো তো ঢুকাতে পারবো না আমি। দেখি দেখি দেখি, ছাড়ো ভাইগুলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে কী করছে? চাপ দিয়ে তো এটার ভিতরে দিতে হবে না, এটা তো এখান থেকে কয়েন যদি দিতেন না, তাহলে এখানে যেখানে আছেন ওইটা দিয়ে একটা স্পেশাল কয়েন আপনাকে বানিয়ে দিতে মেশিনের মাধ্যমে। তো আমি জানি এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, ট্রাই করছিলাম, এটার ভিতরে কয়েন দিয়ে হয় না। তো এখন তাই, ও আচ্ছা, এখন তোমরা এখানে আছো নাকি? গ্রাইন্ডেল ওয়ার্ল্ড, চলো টপ অফ অ্যাডভেঞ্চার দেখে আসি। এটা মনে হয় মুভ হইতেছে আমার কাছে, কেন জানি মনে হচ্ছে ভাই, যে ডেকের উপরে আমি উঠছি আমার কাছে মনে হচ্ছে এটা কীরকম যেন একটু মুভ টুভ হইতেছে, বুঝছেন? আসো আসো আসো। ও আচ্ছা, এটা হলো অবজারভেটরি ডেক নাকি? নামতে পারবো না। হ্যাঁ, একটু পরে যাচ্ছি। ওই যে মানুষজন দেখছো উপরে গেছে যে, তো চলো এখানে আসলে কিছু দেখার দেখি না আমি। তো এখন ডেকের ভিতর থেকে অনেকক্ষণ ছিলাম ডেকের ভিতরে, মাথা ঘুরিতেছে, বুঝছেন? আমার কাছে মনে হইতেছে না ডেকটা মনে হইতেছে মানে লেফট আর রাইট সাইডে মুভ হইতেছে, বুঝছো? কেন জানি মাথা মুখছে। তো ক্যামেরাটা আমি ধরে রাখবো, চলেন বাইরে যাই। সিঁড়িগুলো ভালো দিছে, রাবারের, বুঝছো? মানুষের স্লিপ করার কোনো উপায় নেই নাকি? আচ্ছা, এটা হলো টপ ডেক। এখানে এখন আমরা উঠছি। বিভিন্ন মানুষ এসে দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলতেছে। আমরাও কিছুক্ষণ পর এখানে ছবি তুলবো। You can just take as many pictures just starting here. Yep. Okay. তো এখন আমরা অবজারভেটরি ডেক থেকে বাইরে বের হওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, এবং এখানে প্রথমে একটা সাইন দেখলাম যে এখানে ড্রোন অ্যালাউ না আর স্মোক করা অ্যালাউ না। এই এখন আলহামদুলিল্লাহ নাকি শানু, দেখছো নাকি অবস্থা? এটা দেখার জন্য আসি আমরা $500 খরচ করে। হাই লরেন, এটা কিন্তু অনেক স্লিপারি, দেখছো তো? এত পিছিল যা বলার মতো না। সাবধানে হেঁটো তোমরা, অরিন্ডা। ক্যামেরাটা ঘুরে দেখাই, এই সেই কত হাজার মিটার উপরে উঠছে জানো নাকি শানু? 3,500 মিটার। সাড়ে 3,000 মিটার উপরে এখন তোমরা দাঁড়িয়ে আছো। হ্যাঁ, একটুখানি এই সাইডে মুখ করে দাঁড়ালে আমি তোমাদের একটু ছবি তুলে দিই। তো এখানে কিছু সাইন দেওয়া আছে, আপনারা যখন আসবেন সাইনগুলো দেখতে পাবেন। ও আচ্ছা, মজার ব্যাপার কি জানো, হিন্দি ভাষায় দিয়ে দিচ্ছে। এখানে মনে প্রচুর ইন্ডিয়ান আসে, দেখছো? ওই যে হিন্দি ভাষায় দেওয়া আছে, ওখানে ইংলিশে দেওয়া আছে, জার্মানিতে দেওয়া আছে, হিন্দি ভাষায় দেওয়া আছে, আর পাশে ইংলিশে ওই যে দেখা আছে যে পয়রা পয়রা তোমাদের কমর ভেঙে না নাকি? মিস লরেন তো তাকাবেই না আমার দিকে আজকে, তোমরা তো আমার দিকে তাকে কথা বলবেই না। লরেন তো আমার দিকে হ্যাঁ, এই তো সব পোলাপান্নে দেখা যায়। এই তো হয়েছে, রেডি? লরেন তো দেখি না, লরেন কোথায়? তো চলো আমরা হাইটে যাই, পইরা গেলে এখানে, বুঝছো, আর রক্ষা নাই। তো 3,500 মিটারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি তো, এটা শানু, ওই যে ওই যে ওই যে যেটা বলছিলা তুমি, ওই যে ইসে নদী, স্নো রিভার, এটাই তো, এটাই সেই স্নো রিভার, অ্যালেস গ্লেশিয়ার। না, গলে গলে পড়ছে কি, ওই যে ওখান থেকে ইগুলো জন্ম নেয় আর কি।
স্নোগুলো একসাথে হয়ে পাথরের রূপ ধারণ করে, বুঝছো? তারপরে তো দীর্ঘক্ষণ থাকতে পারে না গ্র্যাভিটির কারণে, তখন এই পাথর থেকে হয়ে কি হয়, আস্তে আস্তে নিচের দিকে কি হয়, নেমে আসে। এটি সেই গ্লেশিয়ার। তো যখন সামারে আসে, বুঝছো, এই গ্লেশিয়ারটা হয়ে যায় অনেকটা কালো রাস্তার মতো দেখায়, তখন স্নো কম থাকে। তা আমরা তো প্রায় উইন্টারের শেষে এবং সামারের শুরুতে আসছি, তো যার ফলে এখানে যে গ্লেশিয়ারটা আছে স্পষ্ট ওই মানে এর যে রিয়াল যে আকৃতি, সে আকৃতিটি দেখা। তো আমি ভাই 3500 মিটার উপরে উঠে আসছি। প্রথম গাড়িতে আসছি, তারপরে গন্ডোলাতে আসছি, মানে ওই যে কেবল কার, তারপর আসছি হলো ওই মাউন্টেন ট্রেনে, তারপরে এই 3500 ফুট উপরে এখন আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে উঠতে কত টাকা খরচ হয়েছে, কেমনি কি, এগুলো বিস্তারিত অন্যান্য ভিডিওতে আমি বলেছি। তো এক্স্যাক্টলি এই ভিডিওতে যা কিছু আমি দেখাবো সেটা হলো পৃথিবীর যতগুলো গ্লেশিয়ার রয়েছে, গ্লেশিয়ার তো বুঝছেন, স্নো রিভার। গ্লেশিয়ার মানে কি, স্নো রিভার, মানে স্নো পরে 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 ওটা রিভারের মতো হয়ে গেছে, এবং পাহাড়ের উপর থেকে ওটা কী হয়েছে, ধীরে ধীরে শৈত্যপ্রবাহ বা হিমপ্রবাহ যেটাকে বলে, বাংলায় বলে হিমপ্রবাহ, ইংলিশে বলে হলো গ্লেশিয়ার। তো সেই গ্লেশিয়ারের সামনে এসে এখন আমি দাঁড়িয়ে একটা জিনিস খুব অবাক রাখলো, যে আল্লাহ পাক কত সুন্দর কইরা, আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের এই দুনিয়াটারে, বুঝছেন, আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের এই দুনিয়াটা সৃষ্টি করছে। আমরা তো ভাই চিনলাম না, অনেকে তো আল্লাহকে থ্যাংক ইউ দেয় না। তো এখন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেখেন, ঘুরিয়ে দেই। এই গ্লেশিয়ারটা দেখার খুব শখ ছিল আমার। আজকে সুইজারল্যান্ডে আমার 3য় দিন। তো আমার মনটা ছুটে গেছিলো, আমি কোনো দিন দেখিনি, কি বলে, এই হিমবাহ, এই হিমবাহ আমি কোনো দিন দেখিনি, বা গ্লেশিয়ার কখনো দেখিনি। শুনছি এটা আলাস্কাতে আছে, তো আলাস্কাতে যদি কোনো দিন যাই আমি ভিডিও করে দেখাবো, কিন্তু এছাড়া আমেরিকার আর কোথাও নাই। তো সবচেয়ে বড় যে গ্লেশিয়ারটা রয়েছে সেটা সম্ভবত আর্জেন্টিনা, তারপরে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড, এরকম কোনো দেশ হবে, ওরকম জায়গাগুলোতে এখানে রয়েছে। এখানে যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সরি টু ইন্টারাপ্ট ইউ, এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা যাতে এখান থেকে পড়ে না যায়, এই রশি এখান থেকে যাতে পড়ে না যায়, এটা খুবই স্লিপারি, বুঝছেন, খুবই পিচ্ছিল, পড়ে না যায়। তা এর জন্য তারা এটা, ইউ উইল নট ফল, ইউ উইল বি ফাইন। তো এটা ধৈরা তারা কি করতেছে, এই রশি ধৈরা তারা এখান থেকে নামতেছে, যেটা আমি লক্ষ্য করলাম, ওই যে দেখেন ওখান থেকে নামতেছে। আর যেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, ওই যে লেখা আছে না উংফ্রো, এই উংফ্রো হলো টপ অফ ইউরোপ, ওই যে নিচে লেখা আছে টপ অফ ইউরোপ। এটা হলো 3500 ফুট উপরে আমি এখন দাঁড়িয়ে। আর আমার হাতের ডান দিকে সেই শৈত্যপ্রবাহ, মানে শৈত্যপ্রবাহ না, হিমপ্রবাহ, যেটাকে ইংলিশে গ্লেশিয়ার বলে। এর আরেকটা নাম আছে, এটার লোকাল নাম, এটা হলো অ্যালেস্ট গ্লেশিয়ার। কী নাম এটার? এটা হলো অ্যালেস্ট গ্লেশিয়ার। আর এখানে আপনার ওই যে উপরে হেলিকপ্টার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা হেলিকপ্টার না, কি ওই ছোটোখাটো প্লেন আছে, প্লেন দিয়ে আপনাদেরকে এই পর্বতমালা দেখাবে। তো ভালো করে আপনি দেখেন, ওই উপর থেকে যদি ক্যামেরাটা ধরি, আর এখান থেকে যদি ক্যামেরাটা আমি এখান থেকে ঘুরে নিয়ে যাই, তাহলে দেখবেন একটা নদীর মতো এটা নিচ দিয়ে চলে গেছে, এবং এটাতে প্রায় কয়েক হাজার টন। কিছুক্ষণ আগে আমি গুগল করে দেখলাম, এখানে প্রায় কয়েক হাজার টন, বুঝছেন, এখানে প্রায় কয়েক হাজার টন বরফ আছে। এখন বরফ জমে কী হয়েছে, স্টোন বা পাথর হয়ে গেছে। এখন যেহেতু মাইনাস টেম্পারেচার, এখানে এই পাথর কখনো গলে না। এখন স্নো যখন পাথর হয়ে যায়, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, স্নো যখন পাথর হয়ে যায়, তখন তো স্বাভাবিকভাবে গ্র্যাভিটির কারণে এটা ওই পাহাড়ের উপরে থেকে ন্যাচারালি এটা নিচে নামতে থাকবে। তো যে কারণে এই পাথর বা স্টোন যখন নিচে নেমে আসে, ওই তখন একটা নদীর মতো একটা আকৃতি ধারণ করে, এবং এটা হলো চলমান, ধীরে ধীরে এটা চলছে। এখন আপনারা ভালো মতো হয়তো বুঝতে পারবেন না যে এটা সত্যি সত্যি আগে বাড়তেছে কিনা। হ্যাঁ, প্রতি ইঞ্চি করে এটা আগে বাড়তেছে। এখন 1 ঘন্টায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কিছু একটা হবে, কিন্তু এটা মুভ করতেছে। এই যে বরফের নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লেশিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুভ করছে। আর এটার দৈর্ঘ্য হলো, এটা জন্মই নিচে হলো এই পাহাড় থেকে, বুঝছেন, এটা জন্মই নিচে হলো এই পাহাড় থেকে, এটা জন্ম নিচে হলো এই পাহাড় থেকে। এই পাহাড় থেকে গিয়ে এটা ধীরে ধীরে এখান থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর এইগুলো এক একটা হলো পাহাড়ের চূড়া, এইগুলো হলো এক একটা পাহাড়ের চূড়া। সরি, নো সরি, ও মাই গড, আই ওয়াজ অলমোস্ট ফলিং। এই মহিলা আরেকটু হলো
পড়ছিল বুঝছেন, এর জন্য এখানে ওই যে দড়ি দিয়ে দিয়েছে মানুষ যাতে না পড়ে। ভাই এটা যদি না করেন আপনারা সত্যি সত্যি পড়ে যাবেন, এত পিচ্ছিল যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এই যে অ্যালেস গ্লাসিয়ারটা রয়েছে, এই গ্লাসিয়ারটার দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। উৎপত্তি হলো এই পাহাড়ের উপরে, এখান থেকে গিয়ে এটা 23 কিলোমিটার অন্য আরেক জায়গাটা বের হয়েছে। তো এই যে গ্লাসিয়ারটা আছে এখানে অ্যালেস গ্লাসিয়ার, এটা দেখার জন্য প্রতি বছর লাখে লাখে না মিলিয়ন টুরিস্ট সুইজারল্যান্ডে আসে দেখার জন্য। আর এটা সুইজারল্যান্ড না, এটা সারা ইউরোপের যে সবচেয়ে বড় পর্বতমালা নাম হলো অ্যালপস মাউন্টেন। অ্যালপস মাউন্টেনের সবচেয়ে বড় যে হিমবাহটা, আরও 2-4টা ছোটো বড় রয়েছে, কিন্তু এটি হলো সবচেয়ে বড় অ্যালেস গ্লাসিয়ার। তা আমি তো ভাই ড্রোন দিয়া ভিডিও দিয়া প্রফেশনাল ক্যামেরা অন্যভাবে দেখাতে পারি, আমি তো একজন ব্লগার। আমি এখানে ঘুরতে আসছি, তো এইটা সম্পর্কে আমি কিছুটা জানি, এটা দেখার উদ্দেশ্যে আমি এখানে আসছি। আমি জীবনে গ্লাসিয়ার দেখিনি। তো এখন আমি উপরে চেয়ারে বৈশা, পা মেলা বৈশা, 2 চোখ ভৈরা ইচ্ছা মতো দেখে যাবো। ভাই এটা দেখতে আমাকে $500 খরচ করতে হয়েছে, বাংলাদেশি প্রায় 60,000 টাকা। আমার আর শানুর টিকিট লাগছে, আমার বড় মেয়েটার টিকিট লাগছে হলো 20 ফ্রাঙ্ক, আর আমাদের এক একজনের টিকিট লাগছে হলো 200 ফ্রাঙ্ক। তো দুইটা নেন, এক একজনের অ্যাডাল্টের টিকিট হলো 200 ফ্রাঙ্ক। তো আমরা যে 4 জন আসছি, ছোটো মেয়েটা টিকিট লাগেনি, টোটাল $500, $510-20 হবে। তো বাংলাদেশি টাকা প্রায় 60,000 টাকার মতো খরচ করে আমরা এখানে আসছি। তো এখানে সারাদিন আমি আসি, এখান থেকে আবার ট্রেনে করে, তারপরে গন্ডোলা করে আবার আমাকে নিয়ে যাবে হলো সেই ভিলেজে যেখান থেকে আমি আসি, নাম হলো গ্রেন্ড ওয়ার্ল্ড। আমি আরেকটু দেখাই, 2 চোখ ভরে আপনারা দেখেন। আপনাদের তো ভাই এত পয়সা খরচ করে আসতে হইলো না, তাই না? এত পয়সা খরচ করে আপনাদের আসতে হইলো না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সে ওংফ্রু লেখাই আছে সব কিছু, 3,500 ফিট উপরে। প্রচুর টুরিস্ট এখানে আসে, বিশেষ করে ইন্ডিয়ান মানে প্রচুর আসে। তো যার ফলে এখানে আমি দেখলাম যে ইন্ডিয়ান ভাষায় লেখা আছে, কোরিয়ান ভাষায় লেখা আছে, তারপর আবার ওইখানে ইংলিশে স্টপ সাইন দিয়ে মানে কেয়ারফুল থাকতে বলছে এখানে, ওয়ার্নিং সাইন, যেখানে মানুষ যখন উপর থেকে নামবে যে কোনো সময় এখানে কি টইরা গিয়ে একেবারে হ্যাসরাইয়া, যেটাকে খাঁটি বাংলায় বলে বুঝছেন, পইরায় এখান থেকে একেবারে হ্যাসরাইয়া ওখান থেকে কেটে চলে যেতে পারে। তো যাই হোক ভাই, এটাই ছিল আমার আজকের ভিডিও, যা দেখাতে চেয়েছি আর যা বুঝাতে চেয়েছি আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি। ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না বুঝছেন। এই সেই অ্যালেস গ্লাসিয়ার, এই সেই বিশ্বখ্যাত অ্যালেস গ্লাসিয়ার। পৃথিবীর যে 4টা বড় বড় গ্লাসিয়ার আছে, হিমপ্রবাহ বা স্নো রিভার, হিমপ্রবাহ বা স্নো রিভার বা বরফের নদী, স্নোর নদী, ঠিক আছে। এই সেই স্নো নদী, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর ওদিক দিয়ে ঘুরে ঘুরে নিচ দিয়ে এটা চলে যাচ্ছে। এবং এটা কিন্তু যে মুহূর্তে ভিডিও করছি, এটা কিন্তু চলমান, ধীরে ধীরে এটা সামনে চলছে। এখানে মানুষ যাওয়া নিষেধ, যদি এখানে যেতে চান আপনি, আপনার গাইড সহ আপনাকে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।